जन्म जन्म जुला सँगै भागेर बल पिपलु। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। সবাই কেমন আছেন? আমি তো খুব 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 ভালো আছি। আমি আমার আজকের ব্লগ শুরু করেছি ভারতের কালিম্পং থেকে। এখন আমি আছি কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পার্ক ডেলো পার্কে। আমি গতকাল বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে এসেছি। এই স্থলবন্দর দিয়ে ভারতে আসতে গিয়ে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, সুবিধা অসুবিধাগুলো কি কি, এসব বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। আমি কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে শিলিগুড়ি হয়ে কালিম্পং পৌঁছতে আমাদের রাত হয়ে গিয়েছিল। তারপর হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আজ খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম। আমার হোটেল রুমে জানালা দিয়ে দেখুন পাহাড় আর কালিম্পং শহরের কি সুন্দর ভিউ। জনম জনম जुला सँगै भागेर बल पिपलु। কালিম্পংয়ের কৈলাস হোটেলের রুমের ভাড়া পড়েছিল 1500 রুপি। আমি কালিম্পংয়ে এই প্রথম এসেছি, তাই এক রাত থাকার জন্যে শহরকে বেছে নিয়েছিলাম। শহর থেকে সাইট সিনের স্পটগুলো খুব কাছাকাছি। আজকে আমরা এখান থেকে দার্জিলিং চলে যাব, তাই সকাল সকাল বের হলাম রিজার্ভ গাড়ি ঠিক করার জন্যে। এই যে গাড়ির স্ট্যান্ডটা দেখছেন, এখানে হিমালয়ান ট্রাভেলস থেকে আমরা সাইট সিন আর দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়া করেছি। ভাড়া পড়েছে 5500 রুপি। কলেজে রেডি থাকবেন আপনি মালটা নিয়ে। হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, আপনি ফোন করে আমাকে বলে দিবেন এই নম্বরে। এবার সবাই বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে শহর দেখতে। কম প্রশস্ত রাস্তার দুই পাশে সারি সারি ইট কাঠের বাড়িঘর। গাড়ির চাপ সামলাতে ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে হচ্ছে। অথচ এই কালিম্পংয়ে একসময় মাত্র 2-3টি পরিবার বাস করত। ইতিহাস তাই বলে, সেই ইতিহাসে পরে আসছি। আমি এখন অঞ্জন দত্তের বিখ্যাত সেই কাঞ্চনজঙ্ঘা গানের কটি লাইন মনে মনে ভাবছি। চোখে পড়বে তো সেই শঙ্কর হোটেল। গানে গানে অঞ্জন দত্ত বলেছিলেন, বেড়াতে যদি তুমি যাও কোনোদিন আমার কালিম্পং, মনে রেখো শঙ্কর হোটেলের ভাড়া ট্যুরিস্ট লজের থেকে কম। সন্ধ্যা হলে চুল্লিটা জ্বালিয়ে দিতে আসবে এক পাহাড়ি নারী। আহা, গানে গানে কি সুন্দর করে অঞ্জন কালিম্পংয়ের এক অতৃপ্ত হৃদয়ের মানুষের প্রেমখ্যানের সাথে সাথে এই কালিম্পংয়ের অপরূপ রূপ বর্ণনা করেছিলেন। সকালে নাস্তা করতে গিয়ে লক্ষ্য করলাম, শহর হলেও এখানে ভালো মানের রেস্তোরাঁর খুব অভাব। কি জানি, হয়তো শহরের এদিকটায় রেস্তোরাঁ কম। রুটি, সবজি, ডিম আর ছোলা দিয়ে সেরে নিলাম সকালের নাস্তা। টেস্ট মোটামুটি ছিল। বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। শুরুতেই আমরা যাচ্ছি কালিম্পংয়ের সবচেয়ে উঁচু জায়গা ডেলোতে, সেখানে আমরা ঘুরবো। তারপর আরও কিছু জায়গায় যাব। একবারে আমরা আমাদের গাড়ি ভাড়া নিয়ে নিয়েছি, যেটা আমাদের কালিম্পংয়ের সবগুলো স্পট, দর্শনীয় জায়গাগুলো আমাদেরকে একে একে ঘুরে দেখাবে। সকাল 10:30টার দিকে আমরা বের হয়েছি। ইচ্ছে ছিল আরও আগে বের হওয়ার, কিন্তু বাইরে এত কুয়াশা ছিল যে একটু দেরি হয়ে গেল। তো নাস্তা টাস্তা করে ফ্রেশ হয়ে আমরা একবারেই হোটেল ছেড়ে দিয়েছি, মালামাল নিয়ে এই জিপে উঠে পড়েছি। এখন কালিম্পং পুরোটা ঘুরে তারপর দার্জিলিং যাব। কালিম্পং শহর থেকে বের হচ্ছে আর মনে হচ্ছে এ তো বেশ বড় শহর। পাহাড়ের কোল ঘেঁষে অনেক বাড়িঘর, শেষই হচ্ছে না। এই কালিম্পং হিমালয় পাহাড়ের রেঞ্জের নিচে অবস্থিত। সমতল থেকে কালিম্পংয়ের উচ্চতা 4101 ফিট। একসময় এই কালিম্পং ছিল সিকিম আর ভুটান রাজ্যের অধীনে। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভুটানের একটি চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসে কালিম্পং, এবং আরও পরে 1866 সালে এই কালিম্পং দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয়। কালিম্পং নামের সঠিক উৎসটা এখনো জানা যায়নি। দ্য আনটোল্ড অ্যান্ড আননোন রিয়ালিটি অ্যাবাউট দ্য লেকচার্স গ্রন্থের রচয়িতা কেপি তামসাংয়ের মতে কালিম্পং কথাটি এসেছে কালেনপং শব্দ থেকে, ল্যাপচা ভাষায়, যার অর্থ গোষ্ঠীর ছোট পাহাড়।
কালিম্পংয়ের পরিচিতি রয়েছে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য। এগুলোর অধিকাংশ ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছে। আমাদের বাংলাদেশ থেকেও অনেকে পড়তে আসেন এখানকার স্কুলগুলোতে। কালিম্পংয়ের তেমনই একটি বিখ্যাত স্কুল ডক্টর গ্রাহামস হোমের ভেতর দিয়েই এখন আমরা যাচ্ছি। কথা বলতে বলতে পৌঁছে গেছি কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের অফিসে। আমি আর আমার ছোট ভাই অরণ্য প্যারাগ্লাইডিং করব। এই প্যারাগ্লাইডিং নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, যা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকলো, সবাই দেখে নেবেন। প্যারাগ্লাইডিংয়ের জন্য আরও উঁচুতে উঠতে হয়, একদম পাহাড়ের চূড়ায়। ठीक है मैम? हाँ ठीक है। ठीक है, इसको सही करता हूँ, ठीक है? दिक्कत नहीं है ऐसे। कालिम्पोंग शहर का, ये कालिम्पोंग सिटी है पूरा कालिम्पोंग सिटी जी। आज का वेदर बहुत अच्छा है। बहुत अच्छा है आज का वेदर। দেখতে দেখতে শেষ হয়ে গেল 15 মিনিট। এই 15 মিনিট আকাশে উড়ে বেড়ানোর জন্য আমাকে দিতে হয়েছে 3000 রুপি। আরও বেশি সময় যারা আকাশে উড়ে বেড়াতে চান তাদের জন্য আরও একটি অফার রয়েছে, সেটা হচ্ছে 30 মিনিটে 5000 রুপি। पैर स्टार्ट करो मैम, पैर स्टार्ट करो, पैर स्टार्ट स्टेप पैर। ओके ओके ठीक है। প্যারাগ্লাইডিং শেষ করে এসে এখানে এখন চা খাচ্ছি, কালিম্পংয়ের চা। চা খাওয়া শেষ করে যাচ্ছি ডেলো পার্কের দিকে। কাছে যেহেতু সবাই হেঁটে যাচ্ছি। পার্কে প্রবেশের আগে মোমো ভোজন। এখানকার মোমো খেতে বেশ ফ্রেশ এবং সুস্বাদু। ডেলো পার্কে প্রবেশ ফি ভারতীয়দের জন্য 25 রুপি আর বিদেশিদের জন্য 100 রুপি। আপনাদের জন্য একটা ধাঁধা রইল, বলুন তো আমরা কত রুপি দিয়ে ডেলো পার্কে প্রবেশ করেছিলাম, ভারতীয় হয়ে নাকি বিদেশি হয়ে? প্লিজ কমেন্টসে জানাবেন। দাঁড়িয়ে আছি আই লাভ কালিম্পং লেখা প্লেসটার সামনে, আপনাদের একটু দেখাচ্ছি। এখানে লেখা আছে আই লাভ কালিম্পং। ডেলো পার্ক হচ্ছে একদম কালিম্পং সিটির সবচেয়ে চূড়াতে এই পাহাড়টি, পাহাড়ের উপরে এই পার্কটি সুন্দর। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক এসেছে। এখন যেহেতু পর্যটন সিজন, অনেক ট্যুরিস্ট এসেছে এখানে। দেখুন, এই যে ডেলো পার্কের উপর রয়েছে একটি ট্যুরিস্ট লজ। নিরিবিলি পরিবেশে সত্যিকারের পাহাড়ি জীবনের আনন্দ নিতে এই লজে রাত যাপন নিশ্চয়ই আনন্দের হবে। আমরা কিছুটা সময় ডেলো পার্কে কাটালাম। ডেলো পার্কের এই জায়গাটিতে হিমালয়ান গোর্খা ট্রেডিশনাল ড্রেস সেন্টার এটা। এখানে আপনি যে ধরনের ড্রেসই পরতে চান, ছেলেদের এবং মেয়েদের সবারই ড্রেস রয়েছে। তাদের ড্রেস এখানে ভাড়া দেওয়া হয়। আপনাদের জন্যে আমি আপনাদের দেখাতেই এখানকার একটা ড্রেস পরে নিয়েছি, এদের ট্রেডিশনাল ড্রেস। দামরা গোর্খাল্যান্ডের ট্রেডিশনাল ড্রেস দামরা। আর আমি পরেছি ये बखू बोली, লেপচা ড্রেস। लेफ्ट ड्रेस और बखू বাকু बखू বাকু, এটা গোর্খাল্যান্ডের লেপচা ড্রেস বাকু। এই ড্রেস অর্নামেন্ট সব কিছু আমি এখান থেকে নিয়েছি। थैंक यू। मैं मिस्किन है আমাদের জন্য সব আমাদের জন্য भाई বোন।
এখানে রাস্তার মোড়ে মোড়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে পানিপুরি, আর এখানে এসে পানিপুরি খাবো না সেটা তো আর হয় না। মজা। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় চলতেই ভালো লাগছে। গাড়িতে বসে চারপাশের পাহাড় দেখতে খুব আনন্দ লাগছে। এখন যাচ্ছি হনুমান মন্দির দেখতে। রাস্তার পাশে খুব সুন্দর একটা মন্দির। আমরা ডেলো পার্ক থেকে চলে এসেছি কালিম্পংয়ের একটি টেম্পল দেখতে। এটা খুব সুন্দর একটা কথাবার্তা। I believe that the only true religion consists of having a good heart. A good heart can consist any religion. কালিম্পং সাইট সিনের জন্য বেশ কিছু জায়গা রয়েছে, যেমন কালিম্পং হস্তশিল্প কেন্দ্র, থারপা চেলিং মঠ, পুরনো ভাস্কর্য ও তথ্য সংগ্রহালয়, থংসা মঠ, ধর্মোদয় বিহার, পৌর্ণমী মন্দির এবং মঙ্গলধাম। এছাড়াও আছে দূরবীন দণ্ড, সায়েন্স সিটি এবং রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গৌরীপুর হাউস। আর রয়েছে ডেলো পার্ক। শহর থেকে একটু দূরে রয়েছে লাভা, ঋষভ রিম্বেক, লোলেগাঁও, আরও অনেক অফবিট জায়গা। ইচ্ছে আছে পরে কালিম্পং এসে এসব জায়গায় যাব, থাকব এবং আপনাদের সাথে তা শেয়ার করব। কালিম্পং ঘোরার জন্য আমাদের হাতে একদিন সময়, তার উপরে আজই যেতে হবে দার্জিলিং। তাই আমরা ফিরে চললাম শহরের দিকে, সেখানে গাড়ি চেঞ্জ করব। গাড়ি চেঞ্জ করার সময় রাস্তার পাশের একটা রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার কিনে নিলাম। গাড়িতে বসে খাবো। চাউমিন, কাবাব আর রোল নিয়ে উঠে গেলাম দার্জিলিং যাওয়ার গাড়িতে। দার্জিলিং যেতে যেতে পথে পড়বে লাভার্স পয়েন্ট, পাইন বাগান এবং পথের পাশে ছোট ছোট পাহাড়ি গ্রাম। যতটা পারি সন্ধ্যের আগে স্পটগুলো ঘুরে যাব। বন্ধুরা, আমি পাহাড় ভালোবাসি। পাহাড় প্রেমীদের কাছে হিমালয় বেল্ট ঘোরাটা অত্যন্ত আনন্দের, মানসিক তৃপ্তির। এই যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারদিকের পরিবেশ, কখনো মেঘ কখনো রোদ্দুরের খেলা, সব কিছু খুবই আনন্দের। আমাদের প্রথম যে স্পটটি পড়ল সেটি হচ্ছে লাভার্স পয়েন্ট।
ওয়াও, অদ্ভুত সুন্দর। আপনারা যদি দার্জিলিং থেকে কালিম্পং যান অথবা কালিম্পং থেকে দার্জিলিং, তার পথেই পড়বে এই লাভার্স পয়েন্ট। খুব সুন্দর জায়গা, এখানে বসে বসে আপনি কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এত সুন্দর একটা জায়গা। পাশে আবার কিছু শপ রয়েছে। পাহাড়টার কিছু জায়গায় রোদ, কিছু জায়গায় ছায়া, মানে রৌদ্র ছায়ার এক অপরূপ লুকোচুরি বলা যায়। চা প্রেমী আমি, যেখানেই যাই চা তো খাবই। এখানে চা খেতে খেতে শুনতে পেলাম পেছনে কে যেন গুনগুন করে সুন্দর একটা নেপালি গান গাইছে। সুরটা খুব পছন্দ হলো। ওনাকে অনুরোধ করলাম আমার ভিউয়ার্সদের জন্য গানটা গাইতে। भागेर बल पिपलु छोएर बल पिपलु यो मन दिए यो तन दिए यो मन दिए यो तन दिए तिमीलाई मायालु भागेर बल पिपलु छोएर बल पिपलु जनम जनम जिउला सँगै जनम जनम जिउला सँगै भागेर बल पिपलु छोएर बल पिपलु। थैंक यू। वाह, very nice, very nice. আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ফার্স্ট ইমপ্রেশন অফ কালিম্পং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট নাইট অ্যাট দার্জিলিং। সেখানে দার্জিলিং যাওয়ার রাস্তার অসাধারণ ভিউ, পৃথিবীর সবথেকে উঁচু ঘুম রেল স্টেশন, দার্জিলিংয়ের ম্যাল রোড, হোটেল, আরও অনেক কিছু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।